ওই দেখ, ওই যে উনি আসছেন। হ্যাঁ, দেখেই মন ভরে যাচ্ছে গো। ওই শিষ্যদের নিয়ে গোপাল দাদার গুরু যাচ্ছেন। এই চলো না, ওই ছুটে গিয়ে ওই দুটো কথা বলে আসি। হ্যাঁ, দুজন তো শিষ্য আছে দেখছি রে, ওর আশেপাশে কি ঘেঁষতে পারবি? দেখেছো দাদু, দেখে চিনতে পারলে? আরে আমার যে কেউ গুরু আছে সেটাই তো মনে করতে পারছি না, চেনা তো দূরের কথা। তুমি না চিনলে কি হবে, লোকজন তো ঠিক চিনে গেছে। বুঝতে পারছি ব্যাপারটা মানুষজন ভালো মতোই খেয়েছে। শিষ্য দুজনকে দেখেও তো চেনা চেনা লাগছে। চলো না দাদু, সামনে গিয়ে কথা বলি তাহলে। না না, এখন একটু অপেক্ষা করতে হবে। সুযোগ বুঝলেই ওকে একা পাকড়াও করতে হবে। বলতে না বলতেই সুযোগ হয়ে গেছে মনে হচ্ছে। ওকে বসিয়ে রেখে ওর শিষ্যরা সব ছড়ে পড়ছে দেখছি। হ্যাঁ হ্যাঁ, চল, এটাই সুযোগ। প্রণাম ব্রাহ্মণ, আশা করি আমাকে চিনতে পারছেন। কই না তো, কে আপনি? সে কি কথা, আপনি যার গুরু তাকেই চিনতে পারছেন না? আর মানে আপনি গোপাল? কি লজ্জার ব্যাপার, কি লজ্জার ব্যাপার। না মানে মানে ভুল হয়ে গেছে। সে তো হয়েইছে, তবে কার বুদ্ধিতে আপনি ভুলটা করতে চাইছেন সেটা যে জানতে ইচ্ছে করছে। তাহলেই হবে। তারপরে না হয় বাকিটাও বলবেন, কেনই বা এইসব করছেন, এতে আপনার লাভ কি সবটাই যে বলতে হবে। আমি আপনার কাছে ক্ষমা চাইছি, আমি মহাপাতক। আসলে আমি অর্থের লোভে মন্ত্রীর সাথে হাত মিলিয়েছি। এখন মনে হচ্ছে এখান থেকে চলে যেতে পারলেই বাঁচি। কিন্তু অর্থ সংগ্রহের তো অনেক উপায় আছে। আপনি যদি অর্থ সংগ্রহ করতে পারেন তবে আমার ভালোই লাগবে, কিন্তু মুশকিল হচ্ছে মহারাজ তো জেনে গেছেন যে আমার গুরু এসেছে। মহারাজ নিশ্চয়ই আপনাকে ডেকে পাঠাবেন, পালানোর তো পথ নেই। তারপরে কি আমার জেল হাজত হয়ে যাবে? উনি ডেকে কোনো প্রশ্ন করে উপহার দিলে ভালো। হয়ে গেল, মানে হলেও গেল, না হলেও সব গেল। আমি যে তেমন বিশেষ কিছুই জানি না। মহারাজ প্রশ্ন করলে জবাব দিতে পারবো না। মন্ত্রী মশাই তো কিছুই শিখিয়ে দেননি। উপায় একটা আছে, মহারাজ প্রশ্ন করলেই আপনি আমার দিকে তাকাবেন, না হয় আমি যাই হোক বলে মহারাজকে খুশি করে দেব। আপনাকে খুশি করার জন্য যেমন যা করার সব করেছি মন্ত্রী মশাই। ব্রাহ্মণকে গোপালের গুরু সাজিয়ে ঘুরিয়েও দিয়েছি এক পাক। তাই বলে তাকে একা বসিয়ে রেখে চলে আসতে হবে? আরে ওকে একা পেয়ে কেউ যদি আবার ওর মগজ ধোলাই করে তবে তো সবটাই কেঁচিয়ে যাবে। আমার কি হবে মন্ত্রী মশাই? তৈরি হয়ে নিতে হবে, মহারাজের সঙ্গে দেখা করার সময় হয়ে গেছে যে। বেশ বুঝতে পারছি, আগের জন এসে ঠিক কথাই বলেছিল। এরা আমাকে বেশ ভালোই পাকড়াও করেছে। এখন বাঁচালে উনিই বাঁচাতে পারেন। শুনুন, মহারাজের কাছে গিয়ে শুধু বলবেন যে আপনি গোপালের গুরু। তবে গোপাল নিতান্তই অপদার্থ। গুরু হিসেবে আপনি যাও বা কিছু জানেন, গোপাল তাও জানে না। বাকিটা আমি সামলে নেব। কিন্তু আমি কি করে সামলাবো? আমি যে কিছুই জানি না। যদি মহারাজ আমাকে কিছু প্রশ্ন করেন তবে যে মহারাজের কাছে ধরা পড়ে যাব। যদির কথা নদীতে, আমি তো এখানেই আপনার চাকরির ব্যবস্থা করে দেব। তারপর থেকে মহারাজ খুশি হয়ে আপনাকে যা দেবে তার কিছুটা ভাগ আমার হবে। এইভাবেই চলবে। না না, এর পাল্লায় পড়লে মনে হচ্ছে বিপদের শেষ থাকবে না। কি করে যে উদ্ধার পাবো? কাল সকালেই তাহলে মহারাজের সাথে দেখা হবে, কেমন? কি হলো মন্ত্রী, তুমি যে বললে গোপালের গুরুর সাথে সাক্ষাৎ করাবে, ব্যাপারটা কি বেমালুম চেপে গেলে নাকি? কি যে বলেন মহারাজ, দেখা তো এই হলো বলে। গুরুদেব নিজেই আসবে নাকি কি জানি, এখনো কত কি দেখা বাকি। প্রণাম মহারাজ। এই যে মহারাজ, ইনি গোপালের গুরুদেব। এনার কথাই বলছিলাম। কিন্তু যার গুরু সেই তো দেখি মুখে একেবারে কুলু পেটে বসে আছে। মন্ত্রী মশাই নিজেই যখন দায়িত্ব নিয়েছেন
তখন আমি আর কি বলবো মহারাজ? আমি বলি কি মহারাজ, রাজপণ্ডিতের সঙ্গে সঙ্গে এনাকেও যদি রাজসভায় ঠাঁই দেওয়া যায়, তাহলে সবার মান বেড়ে যায় মহারাজ। কিন্তু গোপাল তো ভালোই সামলায়। সব কাজ কি আর সবাইকে দিয়ে হয়? তাছাড়া উনি নিজেই তো বলছেন যে গোপাল ওনার অযোগ্য শিষ্য। এরপরেও কি গোপালের উপর ভরসা করা যায় মহারাজ? তাই নাকি? তা আপনি নিজেই তবে বলুন ব্রাহ্মণ। হ্যাঁ, এই মানে মানে সে তো সেই কবে। উনি এত কিন্তু কিন্তু কেন করছেন মহারাজ? তাই তো দেখছি। এরপরে তো কিছু সংস্কৃত শ্লোকের টিকা টিপ্পণীও শুনবো ওনার কাছ থেকে। এক্ষুনি এত কিন্তু কিন্তু করলে কি করে হবে? আমার কি হবে? আপনি নিশ্চয়ই বহু কিছু জানেন, তবে তারই মধ্যে ভালো হতো যদি কিছু শব্দের উৎপত্তি নির্ধারণ করে দিতেন। হ্যাঁ হ্যাঁ, সে তো নিশ্চয়ই ভালো হতো বই কি, কিন্তু না, ব্রাহ্মণ বেচারা আচ্ছা প্যাঁচে পড়েছে। এবার তো ওকে উদ্ধার করতেই হবে। আসলে আমার মনে হচ্ছে ওনাকে রাজসভায় ঠাঁই দেওয়ার ব্যাপারটা নিয়ে আপনি কিছু বলছেন না বলে উনি এত কিন্তু কিন্তু করছেন। তাই নাকি? হ্যাঁ, তবে না হয় আমি মঞ্জুর করে দিলাম। কি ব্রাহ্মণ, এবার আর কোনো জড়তা থাকলো না তো? কিন্তু তা কি করে হয় মহারাজ? তার মানে গোপাল নিশ্চয়ই সব কেচিয়ে দেওয়ার চেষ্টা করছে এবার। তোমাকে কি সবেতেই ফোড়ন কাটতে হবে গোপাল? যেখানে যেটুকু প্রয়োজন ততটুকুই বলি মন্ত্রী মশাই। মহারাজ, শাস্ত্রেই তো বলা আছে, বিদ্যা যদি বইতে আবদ্ধ থাকে আর অর্থ যদি পরের কাছে গচ্ছিত থাকে, তবে প্রয়োজনে তা কোনোই কাজে লাগে না। বলে বুঝি? কিন্তু তার সঙ্গে এখানের কি সম্পর্ক? যে ব্রাহ্মণ পণ্ডিত দেশ বিদেশে ঘুরে নিজের জ্ঞান বিতরণ করেন, তাকে এখানে আবদ্ধ করে রাখলে সকলেরই যে ক্ষতি হয়ে যাবে মহারাজ। এটা তো ভেবে দেখিনি। আর গোপাল তো ঠিকই বলেছে, আমার যে অর্থ নবাবের কাছে গচ্ছিত আছে, সেটা সময়কালে পাচ্ছি না বলেই আমার কত সংস্কারের কাজ মুলতুবি আছে। না না, ব্রাহ্মণ পণ্ডিতকে এইভাবে এখানে রেখে দেওয়া যাবে না। আপনি আমায় বাঁচালেন মহারাজ। আমি এখানে থাকতে চাইছিলাম না। আমি নিতান্তই সাধারণ এক ব্রাহ্মণ। মন্ত্রী মশাইয়ের প্ররোচনাতেই আমি মিথ্যের আশ্রয় নিয়ে নিজেকে গোপালের গুরু বলে প্রচার করেছি। আমাকে ক্ষমা করে দিন মহারাজ, আমাকে ক্ষমা করে দিন। বলেন কি? তার মানে এর পেছনেও মন্ত্রীর হাত? আর এরাও আমার শিষ্য নয়, মন্ত্রী মশাইয়ের ডান হাত আর বাম হাত। এই মরেছে। আরে ব্রাহ্মণ তো সব উল্টে দিয়ে আমাকেই ফাঁসিয়ে দিয়েছে। এবার কি করি? হ্যাঁ, এবার সবটাই আমার কাছে পরিষ্কার হয়ে গেছে। গোপালকে অপদস্থ করার জন্য মন্ত্রী এমন ফাঁদ পেতেছিল। না, এবার মন্ত্রী আর পার পাবে না। মন্ত্রীর শাস্তি হলো তাকে নিজের খরচে একটা টোল বানিয়ে দিতে হবে। সেখানে পড়াতেও হবে তাকে, আর তার তত্ত্বাবধান করবে গোপাল। আমাকে ছেড়ে দিন মহারাজ, এরকম কাজ আর কখনো করব না মহারাজ। সব ভালো যার শেষ ভালো। আমার গুরু খুঁজতে খুঁজতে আমি গুরু হয়ে গেলাম।